হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শর্মাজি সলিউশন। অনেকদিন পর আজকে আবার একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেটি রেলওয়ে, গ্রুপ ডি ও এনটিপিসির জন্য এই জিকে সিরিজটা। এভরিডে সন্ধে 7টা থেকে চলবে। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। ভারতের রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন কে ছিলেন? অপশন এ জয়া সেন ভার্মা, অপশন বি অনুরাধা সেন, অপশন সি শেখ নাজমা চৌধুরী, অপশন ডি প্রণয়া ভার্মা। সঠিক উত্তর ভারতীয় রেলওয়ে বোর্ড সেই প্রথম মহিলা চেয়ারপারসন ছিলেন অপশন এ জয় সেন বর্মা। সঠিক উত্তর অপশন এ। মাধবপুর মেলা ভারতের কোন রাজ্যে দেখা যায়? এই মেলা, নৃত্য, এই সমস্ত জিনিস থেকে একটা করে কোশ্চেন থাকে এবং বিভিন্ন রকমের ভারতনাট্যম, কথাকলি এবং কে কোন নৃত্যের সঙ্গে জড়িত, এই সমস্ত থেকে একটা করে কোশ্চেন আসে। তো এই মাধবপুর মেলা ভারতের কোন রাজ্যে দেখা যায়? অপশন এ অসম, অপশন বি উড়িষ্যা, অপশন সি গুজরাট, অপশন ডি উত্তরপ্রদেশ। এই মাধবপুর মেলা দেখা যায় অপশন সি গুজরাট রাজ্যে, ভারতের গুজরাট রাজ্যে। সঠিক উত্তর অপশন সি। কোশ্চেন, 2024 সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশে সফরে গিয়েছিলেন, যেখানে তাকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অব দ্য ড্রগ গ্যাল্পোতে ভূষিত করা হয়েছিল? অপশন এ থাইল্যান্ড, অপশন বি নেপাল, অপশন সি বাংলাদেশ, অপশন ডি ভুটান। সঠিক উত্তর অর্ডার অব দ্য ড্রগ গ্যাল্পো দেওয়া হয়েছিল ভুটান দেশ থেকে। কিছুদিন আগে 2024 সাল নাগাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানে গিয়েছিলেন, সেখান থেকে এই অসামরিক সম্মান অর্ডার অব দ্য ড্রগ গ্যাল্পো দেওয়া হয়েছিল। তারপর কোশ্চেন, ভিনেস ফোগট যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024 থেকে অযোগ্য হয়েছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও বা এইভাবেও প্রশ্নগুলো আসতে পারে। ভিনেস ফোগট কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ বক্সিং, অপশন বি ব্যাডমিন্টন, অপশন সি টেবিল টেনিস, অপশন ডি কুস্তি। তাহলে আমরা জানি ভিনেস ফোগট যিনি কুস্তি খেলার সঙ্গে যুক্ত। সঠিক উত্তর অপশন ডি। তারপর কোশ্চেন, বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি? অপশন এ EVM2, অপশন বি PDP-10, অপশন সি PDP-1, অপশন ডি EVM। সঠিক উত্তর বিশ্বের প্রথম মিনি কম্পিউটার হলো অপশন সি PDP-1। সঠিক উত্তর অপশন সি। রেলওয়েতে আমরা জানি যে কম্পিউটার থেকেও কোশ্চেন থাকে, তা কম্পিউটার দিকটাও আমাদের ভালো মতো করে পড়তে হবে। কিন্তু শুধু জিকে, ভূগোল, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স বা সায়েন্সের দিক থেকেও আমাদের কিন্তু পড়তে হবে। পার্কসেন, প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ কানাডা, অপশন বি ভারত, অপশন সি গ্রিস, অপশন ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর প্রথম কমনওয়েলথ গেমস অপশন এ কানাডাতে হয়েছিল, কানাডার হ্যামিল্টন শহরে।
কানাডার হ্যামিল্টন শহরে হয়েছিল। তারপরে কোশ্চেন, কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়? অপশন এ 21শে ফেব্রুয়ারি, অপশন বি 21শে মার্চ, অপশন সি 21শে অক্টোবর, অপশন ডি 21শে জুন। সঠিক উত্তর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় অপশন এ 21শে ফেব্রুয়ারি তারিখে। তারপর কোশ্চেন, কোন দেশটি সার্কের অন্তর্ভুক্ত নয়? প্রথমে আমাদের জানতে হবে সার্ক কত সালে গঠিত হয়। সঠিক উত্তর 1885 সালে। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু শহরে। নেপালের রাজধানী যেটা নেপালে অবস্থিত, নেপালের রাজধানী কাঠমান্ডু শহরে। এখানে বলেছে সার্কের অন্তর্ভুক্ত নয়। আরেকটা কোশ্চেন, সার্ক 8টি সদস্য দেশ রয়েছে, তার মধ্যে বাংলাদেশ সদস্য রাষ্ট্র, মায়ানমার সদস্য রাষ্ট্র, আফগানিস্তান সদস্য রাষ্ট্র। তাহলে অন্তর্ভুক্ত নয় বলেছে অপশান সি। সঠিক উত্তর অপশান সি। তারপরে এনটিপিসি প্রতিষ্ঠিত হয় কত সালে? এনটিপিসির ফুল ফর্ম জানতে হবে, ন্যাশনাল, NATIONAL। লেখাটা একটু খারাপ হচ্ছে, তোমরা একটু বুঝে নিও, আমি মুখে বলে দিচ্ছি। থার্মাল, THERMAL, ন্যাশনাল থার্মাল পাওয়ার, পিতে পাওয়ার, POWER, ন্যাশনাল থার্মাল পাওয়ার কো CORPORATION। তাহলে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এই ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1975 সালে প্রতিষ্ঠিত হয়। কোশ্চেন আরেকটাও আসতে পারে, যেটা বলে দিচ্ছি, এই ন্যাশনাল থার্মাল পাওয়ারের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ন্যাশনাল থার্মাল পাওয়ারের সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লি, আমাদের রাজধানী, সেই রাজধানীতে অবস্থিত ন্যাশনাল থার্মাল পাওয়ার। তাহলে এটা সঠিক উত্তর অপশন সি। তারপর কোশ্চেন, ভারতীয় কৃষি উন্নয়ন ব্যাংক নাবার্ড কোন কমিটির সুপারিশে গঠিত হয়? অপশন এ বিজয় কেলকার, অপশন সি শিবরামন, অপশন বি মন্ডল কমিশন, অপশন ডি কোনোটি নয়। তাহলে এই নাবার্ড হচ্ছে সঠিক উত্তর অপশন সি, শিবরাম কমিটির সুপারিশে গঠিত হয়। এটি একটা হচ্ছে কৃষি উন্নয়ন ব্যাংক, ঠিক আছে, মনে রাখবে এটা। তারপর কোশ্চেন, ভারতের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থার নাম কি? অপশন এ সুপ্রিম কোর্ট, অপশন এটা বি হবে, অপশন বি নীতি আয়োগ, অপশন সি সংসদ, অপশন ডি হাইকোর্ট। প্রশ্নটা খেয়াল করতে হবে, সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা, তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি সংসদ। কেননা আমরা জানি সংসদের দুটি কক্ষ, একটি নাম হচ্ছে উচ্চ কক্ষ আর একটার নাম হচ্ছে নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম রাজ্যসভা
নিম্নকক্ষের নাম লোকসভা। ঠিক আছে, তাহলে এই সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। এবার যদি বলে ভারতের সর্বোচ্চ বিচার ব্যবস্থা যেখানেই সর্বাধিক বা গণ্য বলে মেনে নিতে হবে, যা রায় দেবে সেটা হলো সুপ্রিম কোর্ট। খেয়াল রাখতে হবে এই প্রশ্নটার ক্ষেত্রে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তারপর কোশ্চেন, কোনটি জল অপেক্ষা হালকা ধাতু? অপশন এ লিথিয়াম, অপশন সি সোডিয়াম, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন ডি এ সি উভয়। তাহলে জল অপেক্ষা হালকা ধাতু হচ্ছে সঠিক উত্তর অপশন ডি, এ এবং সি উভয়। এও হবে এবং সি উভয়, দুটোই সঠিক উত্তর। সঠিক উত্তর অপশন ডি। তারপর কোশ্চেন, কোন সাংবিধানিক সংশোধনী আইনটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে অপশন এ 42তম, অপশন বি 44তম, অপশন সি 46তম, অপশন ডি 42তম। তাহলে ক্ষুদ্র সংস্কার আইন বলা হয় 42তম সংবিধান সংশোধনীকে। সঠিক উত্তর অপশন এ। তারপর কোশ্চেন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অপশন এ অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন বি রেটিনল, অপশন সি ফাইলোকুইনোন, অপশন ডি প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন সি, ভিটামিন সি এর এবং ভিটামিনের এক একটা নাম, এক এক রকম রাসায়নিক নাম রয়েছে, প্রত্যেকটা রাসায়নিক নাম মুখস্থ করে নেবে, যে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতেই পারে। তাহলে এই ভিটামিন সি এর রাসায়নিক নাম সঠিক উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড। সঠিক উত্তর অপশন এ। তারপর কোশ্চেন, সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি ব্যবস্থার কথা বলা হয়েছে? পঞ্চায়েতি ব্যবস্থা, আমরা জানি সংবিধানের বিভিন্ন রকম পার্ট রয়েছে, পার্টের বিভিন্ন রকম আলোচনা করা হয়েছে। তাহলে এই পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে কত নম্বর পার্টে? পার্ট 11, পার্ট 20, অপশন সি পার্ট ভি, অপশন ডি পার্ট 9। তাহলে পঞ্চায়েতি ব্যবস্থার কথা বলা হয়েছে সংবিধানের পার্ট 9-এ। সঠিক উত্তর অপশন ডি। তারপর কোশ্চেন, বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? অপশন এ 7, অপশন বি 5.6, অপশন সি 8, অপশন ডি 2। সঠিক উত্তর বিশুদ্ধ জলের পিএইচ এর মান সঠিক উত্তর অপশন এ 7। তারপর কোশ্চেন, কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় বা বলে? স্ট্রেঞ্জার গ্যাস, অপশন এ হিলিয়াম, অপশন বি জেনন, অপশন সি হাইড্রোজেন, অপশন ডি রেডন। সঠিক উত্তর অপশন বি, জেনন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলে। সঠিক উত্তর অপশন বি। তারপর কোশ্চেন, জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? অপশন এ রহমাতুল্লাহ সাহানি, অপশন বি বদরুদ্দিন তৈয়াবসি, অপশন সি আমির হোসেন, অপশন ডি হাকিম আজমল খান। সঠিক উত্তর জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন অপশন বি বদরুদ্দিন তৈয়াবজি। সঠিক উত্তর অপশন
বি। আর যদি বলতো যে সেকেন্ড সেকেন্ড ছিলেন তাহলে কিন্তু হচ্ছে রহমাতুল্লাহ সাহানি। তারপর কোশ্চেন, বঙ্গভঙ্গের ঘোষণা প্রথম কোথা থেকে করা হয়েছিল? অপশন এ সিমলা, অপশন বি ঢাকা, অপশন সি কলকাতা, অপশন ডি কানপুর। সঠিক উত্তর, বঙ্গভঙ্গের ঘোষণা প্রথম করা হয়েছিল সিমলা থেকে। সঠিক উত্তর অপশন এ। তারপরে লাস্ট, আজকে এ সিরিজের লাস্ট কোশ্চেন, ডান্ডি মার্চকে রামের বনবাসে যাত্রার সাথে তুলনা করেছেন কে? অপশন এ সরলা দেবী, অপশন সি মতিলাল নেহেরু, অপশন বি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন ডি নেতাজি সুভাষচন্দ্র বসু। তোমরা একটু খেয়াল করবে, অপশানগুলো আগে পরে হয়ে গেছে, এ সি বি ডি, একটু খেয়াল করে নেবে। পরপর এগুলো সাজানো, টাইপিংয়ে মিসড হয়ে গিয়েছে হয়তো। তাহলে ডান্ডি মার্চকে রামের বনবাস যাত্রার সঙ্গে তুলনা করেছেন অপশান সি মতিলাল নেহেরু। সঠিক উত্তর অপশান সি। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবে।